সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পেয়ে থাকবেন। আপনারা কিন্তু চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন লেবার ভিসাতে আসতে পারবে, যে কোনো কোম্পানিতে ট্রাস্ট গার্ড বা অন্যান্য কোম্পানিতেও কিন্তু তারা আসতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুবাই ফ্যামিলি ভিসা কবে চালু হবে, দুবাই লেবার ভিসা কবে চালু হবে এবং বাংলাদেশ থেকে বর্তমান সময়ে কি আসা যাচ্ছে নাকি আসা যাচ্ছে না, এই খবরগুলোই কিন্তু আমি আজকে আপনাদেরকে বলবো। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু বর্তমানে আসতে পারবেন, আর কি কি উপায় আসতে পারবেন এগুলোই আমি আজকে আপনাদেরকে বলবো। এবং গুরুত্বপূর্ণ একটা খবর হচ্ছে বর্তমান সময়ে ডক্টর ইউনূস রাজত্বই থাকার জন্য কিন্তু বড় ধরনের একটি ষড়যন্ত্র কিন্তু করতেছে হাবুট এবং নাবুটকে দিয়ে। তাই অবশ্যই হাবুট যদি আপনি ভোট দেন তাহলে কিন্তু আমাদের বাংলাদেশে বড় একটা সমস্যা হতে পারে। কূটনৈতিক আলোচনাগুলো কিন্তু ভালো করে হবে না। বাংলাদেশের ক্ষমতায় যদি যে কোনো একটা দল আসে, যেরকম বিএনপি হোক বা জামাতে ইসলামী হোক, যে কোনো একটা দল আসলে কিন্তু একটা প্রধানমন্ত্রী হবে এবং তার সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল যে দেশগুলো আছে সবাই কিন্তু কথা বলবে এবং দেশের জন্য কিন্তু আপনার কাজ করতে পারবে ঠিকভাবে। আর যদি আপনার হা ভোটে আপনি যদি ভোট দেন তাহলে কি হবে, এই ডক্টর ইউনূস এখানে রাজত্ব করবে, তারপর এনসিপি বিএনপি জামাত ইসলামী সবাই কিন্তু রাজত্ব করবে এবং কি আপনার দেশের একটা কোনো আগামাতাই কিন্তু খুঁজে পাবে না এবং দেশটাকে কিন্তু আপনার দুবড়ে মুচড়ে কিন্তু সবগুলো রাজনৈতিক দল কিন্তু আসলে নষ্ট করে দিবে দেশটাকে। তাই অবশ্যই না ভোট দিবেন এবং যদি দুবাই ভিসা খুলতে চান বা অন্যান্য ভিসা সমাধান যদি পেতে চান তাহলে অবশ্যই না ভোট দিবেন। দেশপ্রেমী হয়ে থাকলে অবশ্যই না ভোট দিবেন, হা ভোটকে না বলবেন। সো বন্ধুরা, চলুন আমরা আমাদের মূল বিষয়ে চলে আসছি, সেটা হচ্ছে দুবাই ভিসা আদৌ খুলবে নাকি খুলবে না। এই রাজনৈতিক ঝামেলার কারণে কিন্তু আসলে দুবাই ভিসা সম্পর্কে কিন্তু এখন বর্তমানে কোনো আপডেটই পাওয়া যাচ্ছে না। তবে আমি আপনাদেরকে বলবো, যদি হাবুটকে যদি আপনারা না করেন তাহলে অবশ্যই বাংলাদেশের নির্বাচন হওয়ার পর যদি বিএনপি বা জামাত ইসলামী যেই কোনো একটা দল যদি নির্বাচন হয়ে যদি ফাঁস করে তাহলে কিন্তু একটা গণতান্ত্রিক একটা প্রধানমন্ত্রী কিন্তু হবে বাংলাদেশে, আর ওই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই কিন্তু দুবাই ভিসা বা অন্যান্য দেশের ভিসাগুলো কিন্তু একটা সমাধান কিন্তু হবে। সো বন্ধুরা, ভোট কাকে দিবেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর ডিপেন্ড করে, তাই অবশ্যই চিন্তা ভাবনা করে কিন্তু ভোট দিবেন। দেশের ভালোর জন্য, দেশপ্রেমী হয়ে থাকলে ভালো কিছু করার সিদ্ধান্ত নেবেন। সো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন আমাদের মূল বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে দুবাই লেবার ভিসা তখনই খুলবে যখন কিনা বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রধানমন্ত্রী হবে, ভালো কূটনৈতিক সম্পর্ক করতে পারবে, তাহলে কিন্তু দুবাই লেবার ভিসা করবে, আর নয়তো কিন্তু খুলবে না। আর বর্তমান সময়ে কিন্তু ফ্যামিলি ভিসা কিন্তু দুবাইতে এখনো চালু আছে, আপনারা বুঝতে পারতেছেন না তাই কিন্তু আনতে পারতেছেন না। ফ্যামিলি ভিসা এখন কিভাবে চালু আছে, আমরা নর্মাল যে লেবাররা আছি, মানে নর্মাল যারা কিনা 2000 বা 2500 বা 1500 1200 দেরহামে স্যালারিতে চাকরি করতেছে তাদের কিন্তু আপনার ফ্যামিলি আনার কোনো সুযোগ নাই। তবে 4000 দেরহাম যারা কিনা হাই প্রফেশনালে কাজ করছেন, আইটি ডিরেক্টর বা অন্যান্য যেই কোম্পানিগুলোতে যারা কিনা হাই প্রফেশনালে কাজ করতেছেন তাদের কিন্তু ফ্যামিলির মেম্বারদের আনার কিন্তু সুযোগ রয়েছে। তবে মিনিমাম 4000 দেরহাম যদি আপনার স্যালারি হয় তাহলে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন, আর 8000 স্যালারি যদি হয়ে থাকে তাহলে আপনি ফ্যামিলির যে কোনো পার্সনকে নিয়ে আসতে পারবেন। ট্রান্সফার ভিসা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে, তবে আমি আপনাদেরকে বলবো ট্রান্সফার ভিসা কোম্পানি টু কোম্পানি কিন্তু চেঞ্জ হচ্ছে না, আপনাকে আগে ক্যান্সেল করতে হবে, তারপরে আপনি ফ্রি জোন কোম্পানিতে আপনার ভিসাটাকে রিনিউ করতে পারবেন বা লাগাতে পারবেন। সো এই হচ্ছে ট্রান্সফার ভিসার আপডেট গুলো। আর নতুন যে খবরটা সেটা হচ্ছে আপনারা মহিলা মানুষ যারা আছেন দুবাইতে বর্তমানে তারা কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু পেয়ে থাকবেন। আপনারা কিন্তু চাইলে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন, বা বাংলাদেশ থেকে যে মহিলারা আসতে যাচ্ছেন তারাও কিন্তু খুব সহজে আসতে পারবেন, লেবার ভিসাতে আসতে পারবে, যে কোনো কোম্পানিতে ট্রাস্ট গার্ড বা অন্যান্য কোম্পানিতেও কিন্তু তারা আসতে পারবে। মহিলাদের জন্য কোনো বিধিনিষেধ কিন্তু নেই, শুধুমাত্র পুরুষদের জন্যই কিন্তু ভিসা বন্ধ রয়েছে, লেবার ভিসা বা অন্যান্য ভিসাগুলো। তবে হাই প্রফেশনাল ভিসা কিন্তু এখন পর্যন্ত চালু রয়েছে পুরুষদের জন্য। আপনারা যদি সম্পূর্ণ ডকুমেন্টস দিয়ে কিন্তু আসতে পারবেন। ভিজিট বিষয় কিন্তু চালু আছে, যারা কিনা বাংলাদেশ থেকে ভিজিট করতে চান তাদের স্ট্যাটাস কিন্তু খুব ভারী লাগবে। আপনার আপনার বাংলাদেশে যদি ভালো কোনো বিজনেস লাইসেন্স থাকে যেটার আন্ডারে আপনি 1 লাখ বা 2 লাখ টাকা কামাচ্ছেন বাংলাদেশে বসে, তাহলে কিন্তু আপনি হাই প্রফেশনাল ভিজিট ভিসার মাধ্যমে কিন্তু আসতে পারবেন। সো আমি আপনাদেরকে বলবো এই ক্যাটাগরি কিন্তু আগেও চালু ছিল আর এখনো কিন্তু চালু আছে, নতুন কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত পাইনি। তবে আমরা আশা করতেছি ইনশাল্লাহ এই নির্বাচনের পরে কিন্তু ভালো কোনো সুখবর আসবে। আর প্রতিনিয়ত আমি আপনাদেরকে আপডেট দিব, কারণ আপনারা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করে বলতেছিলেন যে ভাইয়া আপনার ভিডিওর জন্য অপেক্ষা করতেছি, আপনি কেন ভিডিও বানাচ্ছেন না। আপনাদের ভালোবাসা এক কথা, আমি কথা হতবাক হয়ে গেছি যে আমাকেও এত মানুষ মিস করে। সো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো এক ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।